মা দিবস আইলে বাবা দিবস আইলে ঝাপাই পড়ো একটু সেলফি তুলিয়া ফেসবুকে আপলোড দাও, হ্যাপি মাদার্স ডে মা, আমি তোমাকে আমার জীবনের চাইয়া ভালোবাসি মা, আমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি বেঁচে থাকো, আমি সর্দই চল্লি যাই আল্লাহর কাছে। আরে কি সুন্দর একটা চেহারা, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি। শ্রদ্ধেয় সোনা পাখির নামে দেখলাম কি একটা নিউজ রিপোর্ট হয়েছে এবং নিউজ রিপোর্টের টাইটেল হইতেছে ঝালকাঠিতে ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের হামলা। আহারে কি সুন্দর একটা ট্যাগলাইন আর কি একটা সুন্দর একটা নিউজের একটা লাইন। আহা না, তুমি তো সোনা পাখি অভিনয়ের জন্য সেরা। মা যে আসলে কত বড় একটা রত্ন, এই রত্নটা হারাই গেলে বুঝবা সোনা পাখি, মানে পাখি টুডে উই আর টকিং অ্যাবাউট এই অতি আবেগী মা ভক্ত এবং বাবা ভক্ত ছেলেদের। দেখো সোনা পাখি, মা বাপ লইয়া আসলে যখনই আমি কথা বলতে চাই আমি কেমন জানি মেসমারাইজিং হয়ে পড়ি। আমি কেনই জানি বারংবারই আমার অনুভূতির কথা বলতে গেলে আমার চোখে পানি চললে আমি ইমোশনাল হয়ে যাই। কত হইতেছে মায়েরে মারে কেমনে, যে মানুষটা 10 মাস 10 দিন হ্যার গর্বে ধারণ করে রাখলো তোমারে, হ্যার উপরে কিরমের তোমরা অত্যাচার করো। আমি তো এই জিনিসটা বুঝি না। দুনিয়া কিন্তু চিরস্থায়ী না সোনা পাখি, ওরে ময়না পাখি, আজ মরিয়ে গেলে কাল 2 দিন গুজর বড়ি যে খাইতে হইবে তোমাকে। আর এই যে মা দিবস বাবা দিবস আইলি পরে কিছু কিছু বেটকাই নিয়ে বলা মানুষ বেটকাই পারো এককালে মিটিয়া কুমারের না সোনা পাখি, শাল কুমারের না এককালে বেটকাই পারো যে ওরে মা তোমারে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ওরে আব্বু রে, তোমারে যে আমি কি পরিমাণে ভালোবাসি আমি তোমাকে বলতে পারি না। কিন্তু এই বাপ মায়ের উপরে কেমনে তোরা নির্যাতন করো আমি বলতে পারি না। আছে ঝালকাঠিতে একদিন আগে নিউজ হইতে আছে একটা বুড়ো বামের বিরুদ্ধে। বুড়ো বামডার আবার এই পর্যন্ত দাঁড়ি টুপি পড়ছে, বামডারে মন চাইতে আসলে কতক্ষণ জোতাইতে বাইরে, কতক্ষণ জোতাইতে ওরে বাইরে। এই বামডার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, বামডায় কি শতবর্ষী মায়ের উপরে অত্যাচার করছে। অত্যাচার করিয়া মায়ে বলে জমি বেচার 3 লাখ টাকা তুইছে হাত ধরে, এই 3 লাখ টাকা সে আত্মসাৎ করছে, লুটপাট করছে। সে তো বা সে মস মাস্তি করবে বা জায়গা জমি হয়তো বা 3 লাখ টাকা হাত দিয়ে রাখবে, সেই জন্য সে তার মায়ের টাকা আত্মসাৎ করছে। তো বলছিলাম কি শোনা পাখি, মাইফোলা কি জন্মতে তুই পারছো? এ বুড়ো বামডা, মাইফোলা কি তোমার আছে? তোর মাইফোলা শেষ বয়স জানি তোর জানি পাঁচরের 8 জানি গুড়ুয়া করিয়ে দেয়, তুই জানি আরতে না পারো, তুই জানি বর করিয়া আটা লাগে স্ট্রেসে করিয়া আরতে জানি না পারো। এককালে এমন বাড়ি জানি গুজরার বাড়ি দেয়, একাল উঠতে পিছার বাড়ি বইতে পিছার বাড়ি। আর কিছু কিছু শোনা পাখি, এই যে বাপ মা দিবস আইলি তোমাদেরকে বলতে আসি, একাল পুরো উলঙ্গ হয়ে যাও, একাল পুরো ল্যাংডা ব্যাংডা হয়ে যাও। কি ঘর বা ফেসবুকের মধ্যে পুরো তাউরাস বানাই ফেলাই দাও, তেরাস বানাই ফেলাই দাও। এত তোগো মতো কিছু কুলঙ্গারি তো এইসব কাম কাজ করে। বাপ মা দিবস আইলে, মাদার্স ডে, ফাদার্স ডে, এই ডে গুলো আইলে কুত্তে সাতার সাথে মৌত্তি সাতার সাথে এগো তেরাসের ঠালায় ফেসবুকে ঢোকা যায় না। আর বছরের অন্য কোনো সময় খোঁজ গিলায় না বাপ মায়ের। বাপে আসে, বাপের কি কষ্ট হয় নাকি, মায় কি হরে নাকি, মায় কি খাইয়ে রয়েছে না খাই রয়েছে, মায়ের ঔষধ লাগবে কি লাগবে না, এটা লাং জোগাড় করছে না। এই যে এখন নাং জোগাড় করছে, নাঙ্গের সর্দি হইলে নাঙ্গের বাসা নিচে যাইয়া ঔষধ দিয়ে দেয়। নাঙ্গে ফুচকা ভালো খাইতে মন চাইলে ফুচকার দোকান পারলে ও জায়গা বাবাই দেয় বাসার সামনে। ওদিকে মায়ে যে একটু পান ভালো খায়, মায়ে যে একটু সুবারিতে তৃপ্ত, মায়ে যে অল্প একটু চটপটিতে খুশি, এগুলো তো খেয়াল রাখার সময় নাই ভাই। আমার এগুলো বললে আসলে দরকার নাই। আমার রান পাখি বাচ্চা থাকলি সোনা পাখির পাট জোড়া লাগিয়ে আমি ঘুমাইতে লিয়ে আমার এককালে জোতাই দিয়ে পিডেইয়া, এককালে জোতাই দিয়ে পিডেইয়া এইবার সোজা করে দিতে হয় এইসব মাগুয়ার ফয়গো। বুড়া বাম হয়ে গেছে, বামডায় দাঁড়িয়ে রাখছে, মানে খুন হয়ে গেছে। তো ওকে তো যে কোনো সময় সর্দ হয়ে আল্লাহ দ্বার চলি যেতে পারে। মৃত্যুর কোনো দিন তারিখ নাই। এবং আমি এই মুহূর্তে আমি এখন ভিডিও বানাইতেছি, কালকে হয়তো আমার ভিডিও না হইতে আমি মরে যেতেরি, কিন্তু কত হইতেছে চিন্তা ভাবনা তো করা উচিত। এইসব মাগুয়ার ভয়রা মানে বাপ মার লোক গিয়ে এককালে ফেসবুকেই দেয়, ভাইডিয়ে পরে উবরেই পরে সেভিয়ে পরে ভার্চুয়াল হেরা যে প্রকৃতপক্ষে যে কি একটা অসাব্য, এইসব অসাব্যরে সমাজ দিয়ে বিতরিত করা উচিত। শতবর্ষী একটা মানুষের গায়ে কেমনে হাত দেয়, জানোয়ারটা এরকম জানোয়ারে আবার রাখছে প্যাডে। আসলে ঘৃণা লাগে। এইসব লোকের কি মাইফল হয় নাই? ভাই তো বন্ধাত্ম আর কি, মাইফল হইবে না। এর লোক মনে এইসব আচরণ করতেছে। কত বড় অসভ্য চিন্তা করতে পারেন, কত বড় নালায়ক আপনি চিন্তা করতে পারেন। মায়ের গায়ে হাত দেয়, 3 লাখ টাকা হইছে জমি বেচা ইটে আত্মসাৎ করে ফেলাই দিচ্ছে। আবার বলে না না আমার দ্বার দিয়ে তো এইসব কাম হইতেই পারে না। তাকে নাকি মারিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করছে। মানে আপনারা কি ঝালকাঠির মানুষজন কি দিনকে দিন সবকিছুর বাদ ভাঙ্গে ফেলাই দিতে আছেন? 100 না বাকি ঝালকাঠি পুরো উল্টাই দিতে আছে,
উল্টাই দিতে আছে, পাল্লাই দিতে আছে, আর একটার পর একটা কি জালকারিতে শুরুটা হয়েছে কি আসলে এটা কইতে না। আবার হ্যারেজন জিগাইছে যে সাংবাদিকরা আপনি কি আপনার মায়ের মারছেন, না আমার মায়ে আমার গর্ভধারণ করছে না। ওরে বাবা, ওরে আমার কুতুব শাহ মাওলানাটা রে, এককালে আমি আমার মায়ের গা দিনে জানোয়ার, আবার কয় যে আমার ভাইরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি চাই এইসব জানোয়ারের এককালে লোক সমাজে নিয়ে জুতার বাড়ি দেওয়া উচিত, জুতার মালা পরাই পুরো শহরটা ঘুরানো উচিত। এটা অসভ্য, এরা জানি একটা মাইপলা জানি বিয়ে না দিতে পারে এমন কাম কাজ করা উচিত। জানোয়ার অসভ্য এইসব লোকজন জন্মের সময় এককালে মধু না দিয়ে নুন খাই আর কি নুন খাই শর্ত করা উচিত আসলে। এককালে বাপ মা এত কষ্ট করে লালন পালন করে, আবার এই বাপ মার গায়ে আপ দেয়, অসভ্য কথাকার জানি। এই অসভ্যের এককাল দৃষ্টান্ত বিচার চাই এইসব জানোয়ারের, যাতে এইগুলো দেখেছেন এরা 10টা মানুষের যদি শিক্ষা হয়। প্রত্যেকটা সমাজে এটা একটা বার্ডেন শুরু হয়ে যেতেছে, বাপ মার গায়ে হাত দেওয়া, বাপ মার লাগে বেয়াদবি করা, জানোয়ার। তো শোনা বাকি এইসব জানোয়ারের কোনো ঠাই হইবে না ঝালকাঠি। তো মানে বাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর বাপ মার দিক খেয়াল রাখো, বাপ মা আছে তো বোঝো না, বাপ মা বাঁচিয়ে থাকাকালীন বাপ মার যতটুক যা লাগে সেবা যত্ন করো। বাপ মা আসলে চায় না তুমি হারে অনেক কিছু দিয়ে তুষ্ট করো, অনেক কিছু দিয়ে তৃপ্তি করতে, অনেক কিছু দিলেই আসলে হেরা খুশি হয় না, ছোট্ট ছোট্ট জিনিস আসলে হেরা খুশি হয়। আর কথা বলতে আসি, ওই যে কুলঙ্গার ইউনুস মোল্লা ভালোই যে শোনা বাকি মায়ের পাউডার মাপসা যাই মাপসা নাহলে মৃত্যুর পর কিন্তু কোনো ফিলি কিন্তু আল্লাহ কিন্তু ছাড় দেবে না। শোনা বাকি বাপ মার যত্ন নাও, বাপ মার খেয়াল রাখো, বাপ মা যে কয়দিন আছে আগো আগলাই রাখো। তো শোনা বাকি বাপ মায়ের উপর কখনো এইসব আচরণ করে না। মানে বাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। মানে বাকি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।